প্রিয় দর্শক, আমি আপনাদেরকে গল্পের আঙিনায় আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অডিও গল্প চায়ের দোকানি। রচনা ও উপস্থাপনা রবীন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে শুরু করছি গল্প চায়ের দোকানি। দোকানটি চায়ের, বিক্রি টিক্রি মন্দ নয়। লোকজন আসে যায়, চা খায়, পান খায়, সিগারেট খায়, চলে যায়। দোকানটি শুধু চায়ের বললে ভুল হবে। দোকানে চায়ের সাথে সাথে বিড়ি, সিগারেট, পান, বিস্কুট, রুটি, কেকও আছে। সম্মুখের এক পাশে কাঁচের গ্লাসে ঢাকা শোকেস, তার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট সাজিয়ে প্রদর্শন করা রয়েছে। শোকেসের উপরে একটি পাত্রে তাজা তাজা পান ও বিভিন্ন কৌটায় ও দানিতে সুপারি, চুন, খয়ের ও পানের মশলা। শোকেসের আরেক পাশে একটি চুলা জ্বলছে, তার উপর ফোটানো হচ্ছে কেটলি ভরা জল আর মগ ভরা দুধ, এবং পাশের টেবিলে রয়েছে কাচের গ্লাস, চিনি, চা, আদা ইত্যাদি। দোকানের পাশে পেছনে খানিকটা প্রশস্ত জায়গা, যার মধ্যে লম্বা বেঞ্চ ও টেবিল বসানো, যেখানে বসে খরিদ্দাররা চা খেতে পারে, সেই সাথে ধূমপান। দোকানটির মালিক 30 এক যুবক। খুব উন্নত স্বাস্থ্য না হলেও দোহারা গড়ন, খর্বাকৃতিও নয়, আবার দীর্ঘাকৃতিও নয়, মাঝামাঝি। মুখাবয়ব গোলাকৃতি না হলেও আবার লম্বাও নয়। মুখে হালকা দাড়ি, চোখ দুটি অহেতুক চঞ্চল, অর্থহীন দৃষ্টির প্রসারণ। দোকানির একটি নাম আছে নিশ্চয়ই, কিন্তু দোকানির নাম নিয়ে কারো মাথা ব্যথা নেই। সম্ভবত খরিদ্দারদের নামের ব্যাপারে খুব একটা কৌতূহল নেই। তাদের দরকার সেবা ও পণ্য। অর্থের বিনিময়ে কিনবে, তাহলে তাদের এত কিছু দরকার কি? দোকানি টেবিলে রাখা অ্যালুমিনিয়ামের বড় থালায় কাঁচের গ্লাসে কেটলির গরম জল ঢেলে গ্লাস ধুয়ে চা তৈরি করছে, আর মাঝে মাঝে শোকেসে হাত বাড়িয়ে খরিদ্দারদের চাহিদা মতো পণ্য সরবরাহ করছে, আবার খরিদ্দারদের সাথে কথা বলছে, খরিদ্দারদের প্রশ্নের উত্তরও দিচ্ছে। ওই দোকানের মধ্যে পাশের প্রশস্ত জায়গায় বসানো হাতল লাগানো লম্বা বেঞ্চে একটি মোটাসোটা লোক বসে চুলায় ছাকা বনরুটি চাবাচ্ছে আর চুমুক দিয়ে দুধ চা খাচ্ছে। লোকটির পরনে ধবধবে পরিষ্কার প্লে কার্ডের চেক কাটা লুঙ্গি আর গায়ে স্ট্রাইপড শার্ট। মাথা ভর্তি চুল, মুখে অগোছালো কিছু দাড়ি। চোখ দুটি সর্বদা কৌতূহলী, মনে হয় সারাক্ষণ কিছু যেন একটা খুঁজছে। লোকটি একজন সিএনজি চালক বলে মনে হয়। এমন সময় বড় রাস্তার দিক থেকে হেঁটে আসা একটি লোক চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায়। পরনে সাদামাটা প্যান্ট, গায়ে ছিমছাম কম দামি একটি শার্ট, মুখের দাড়ি গোঁফ কামানো, মাথার চুল বাম সিথি থেকে আঁচড়িয়ে ডান পাশে বিন্যস্ত রূপে ফেলে দিয়েছে। লোকটির বয়স 36 ছুঁই ছুঁই। দেখে শুনে মনে হয় লোকটি মার্জিত ও মিষ্টি স্বভাবের মানুষ। আগত লোকটিকে দেখে বেঞ্চে বসা সিএনজি চালক বলে অনুভূত লোকটি একটু নড়ে চড়ে সরে বসে বলল, ভাই বসেন। আগন্তুক লোকটি মৃদু হেসে বলল, বসি। কথাটা বলেই বসে পড়ল। আবার বসেই চায়ের দোকানির দিকে তাকিয়ে বলল, ভাই আমাকে এক কাপ চা দিন তো। চায়ের দোকানি উদাস চোখে তাকিয়ে বলল, তুমি কি চা খাবা, লাল চা না দুধ চা? আগন্তুক লোকটি বলল, লাল চা।
দোকানি অন্যমনস্ক হয়ে গ্লাসে গরম জল ঢালতে ঢালতে বলল, কেমন চা খাবা, হালকা না কড়া? হালকাও না কড়াও না, মিডিয়াম। অর্থাৎ আমি বলতে চাচ্ছি চিনি কম, লিকার হালকা বেশি। এটাকে কি চা বলে জানি না, সে যে চাই হোক সেই চাই আমাকে দিন। চায়ের দোকানি আপন মনে বিজ্ঞের মতো হাসল। হা 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 হা। তুমি চা খাও, অথচ কোনটি হালকা চা আর কোনটি কড়া চা জানো না? হা 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 হা। তুমি তো বেশ অদ্ভুত লোক। জানি না তা নয়, মানে আমি অনেক ভাষা, অনেক শব্দ বুঝি না। আসলে আমি নিয়মিত চায়ে অভ্যস্ত নই তো, মাঝে মাঝে চা খাই। বনরুটি খেতে থাকা সিএনজি চালক বলে অনুভূত লোকটি এতক্ষণ কৌতূহল ভরে ওদের বাক্যালাপ শুনছিল, আর দুজনের মুখের দিকে তাকিয়ে থেকে কি যেন বোঝার চেষ্টা করছিল। লোকটি আগন্তুক লোকটিকে বলল, ভাই আপনি কোথায় যাবেন? না ভাই, আমি কোথাও যাব না। আগন্তুক লোকটি কিয়ৎ সময়ের জন্যে চোখ দুটি মুদে বাম হাতের তর্জনী আঙুলটি দিয়ে মাথার বাম পাশে সিথির কাছে বারবার হালকা টোকা দিয়ে কি যেন ভাবতে শুরু করে দিল। প্রশ্নটা শুনে ধাতস্থ হয়ে বলল, না ভাই, কোথাও যাব না। যদি কিছু মনে না করেন, আপনি কি করেন? চাকরি করি। কি চাকরি? একটি প্রাইভেট ফার্মে চাকরি করি। ও আচ্ছা, তা এদিকে কি মনে করে? প্রশ্নটা করে থতমত খেয়ে বলল, ও আচ্ছা, ঠিক আছে, থাক, এটা আমার জানার দরকার নেই। আগন্তুক লোকটি শীতল দৃষ্টিতে লোকটির মুখের দিকে তাকায়। বনরুটি খেতে থাকা সিএনজি চালক বলে অনুভূত লোকটি আর কিছু বলল না। এর মধ্যে দোকানি চা দিয়ে যায়। চা খেয়ে চাকরিজীবী লোকটি দাম মিটিয়ে দিয়ে দোকানের বাইরে গিয়ে দাঁড়ায়। এমন সময় শুনতে পায় কে যেন ডাকছে, এই যে ভাই, একটু দাঁড়ান, আপনার সাথে আমার একটু কথা আছে। প্যান্ট শার্ট পরা ওই চাকরিজীবী লোকটি ঘাড় ফিরিয়ে পিছনে ফিরে তাকাতেই দেখে সেই বনরুটি খেতে থাকা সিএনজি চালক বলে অনুভূত লোকটি দাঁড়িয়ে রয়েছে। একগাল হেসে বলল, ভাই মনে কিছু করবেন না, আমার একটা ব্যামো আছে, আমি কৌতূহল চেপে রাখতে পারি না, তাই প্রকাশ করে ফেলি। আপনাকে দেখে আবার মনে হয়েছে আপনি বেশ শিক্ষিত, ভদ্র। আপনার সাথে চায়ের দোকানির কথোপকথন শুনছিলাম আর ভাবছিলাম, আচ্ছা সে থাক, বলুন তো, চায়ের দোকানি সেই থেকে আপনাকে অভদ্রের মতো তুমি 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 করে কথা বলে যাচ্ছিল, অথচ আপনি একটুও কথা বলেননি। এরকম ইতরামি ব্যবহার নীরবে সহ্য করে তাকে সসম্মানে মার্জিত ব্যবহার করে গেছেন। তার অভদ্র ব্যবহার আপনাকে অপমান করা কি হয়নি? এর জন্যে কি আপনার প্রতিবাদ করার দরকার ছিল না? না না, কেন? এরকম ব্যবহার দেখলে তো অন্য কেউ হলে প্রতিবাদ তো করতই, বরং মারধর করতেই হয়তো পিছুবা হতো না, হয়তো কেউ কেউ তাকে মেরেও বসত। অথচ আপনি কোনো কথা বললেন না। চাকরিজীবী লোকটি মৃদু হেসে বলল, দেখুন, মূর্খরা যেমন
জ্ঞানীর কদর বোঝে না, তেমনি ইতররাও ভব্যদের মর্যাদা দেয় না। এসবে মনে কিছু করলে চলে না। গঙ্গার জলে কত আবর্জনায় ভেসে বেড়ায়, তাই বলে গঙ্গা নদীর কদর কি নষ্ট হয়? লোকটি কোনো কিছু না বলে চোখ দুটি পিটপিট করে ওই চাকরিজীবী লোকটির মুখের দিকে তাকিয়ে রইল।